আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আরব দেশে একেবারে নতুন, আজকে ভিডিওটি তাদের জন্য। আরবি ভাষা শিখে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। তাওলা, তাওলা এর অর্থ টেবিল। আমরা বলি টেবিল, আরবিতে বলতে হবে তাওলা। তাওলা তার মানে টেবিল। ফুক, ফুক এর অর্থ উপরে। আমরা বলি উপরে, আরবিতে বলতে হবে ফুক। ফুক তার মানে উপরে। কুরসি, কুরসি এর অর্থ চেয়ার। আমরা বলি চেয়ার, আরবিতে বলতে হবে কুরসি। কুরসি তার মানে চেয়ার। তাহাত, তাহাত এর অর্থ নিচে। আমরা বলি নিচে, আরবিতে বলতে হবে তাহাত। তাহাত তার মানে নিচে। মাতবাগ, মাতবাগ এর অর্থ রান্নাঘর। আমরা বলি রান্নাঘর, আরবিতে বলতে হবে মাতবাগ। মাতবাগ তার মানে রান্নাঘর। ইয়ামিন এর অর্থ ডানে। ইয়ামিন তার মানে ডান দিকে। আমরা বলি ডান দিকে, আরবিতে বলতে হবে ইয়ামিন। হাম্মাম, হাম্মাম এর অর্থ বাথরুম। আমরা বলি বাথরুম, আরবিতে বলতে হবে হাম্মাম। হাম্মাম এর অর্থ বাথরুম। ইয়াসার, ইয়াসার এর অর্থ বামে। আমরা বলি বামে, আরবিতে বলতে হবে ইয়াসার। ইয়াসার এর অর্থ বামে। গুরফা এর অর্থ রুম। আমরা বলি রুম, আরবিতে বলতে হবে গুরফা। গুরফা এর অর্থ রুম। গিদ্দাম, গিদ্দাম এর অর্থ সামনে। আমরা বলি সামনে, আরবিতে বলতে হবে গিদ্দা। গিদ্দাম তার মানে সামনে। মালাবেস, মালাবেস এর অর্থ পোশাক। আমরা বলি পোশাক, আরবিতে বলতে হবে মালাবেস। মালাবেস এর অর্থ পোশাক। অরা, অরা এর অর্থ পিছনে। আমরা বলি পিছনে, আরবিতে বলতে হবে অরা। অরা এর অর্থ পিছনে। বাস্তালুন, বাস্তালুন এর অর্থ প্যান্ট। আমরা বলি প্যান্ট, আরবিতে বলতে হবে বাস্তালুন। বাস্তালুন তার মানে প্যান্ট। কামিজ এর অর্থ জামা। কামিজ তার মানে জামা। আমরা বলি জামা, আরবিতে বলতে হবে কামিজ। কামিজ তার মানে জামা। আবার দেখুন, তাওলা এর অর্থ টেবিল। ফুক এর অর্থ উপরে। কুরসি এর অর্থ চেয়ার। তাহাত এর অর্থ নিচে। মাতবাদ এর অর্থ রান্নাঘর। ইয়ামিন এর অর্থ ডানে। হাম্মাম এর অর্থ বাথরুম। ইয়াসার এর অর্থ বামে। গুরফা এর অর্থ রুম। গিদ্দাম এর অর্থ সামনে। মালাবিস এর অর্থ পোশাক। পরা এর অর্থ পিছনে। পাস্তালুন এর অর্থ প্যান্ট। কামিজ এর অর্থ জামা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকুন।